সব মানুষের পিছনে একটা শত্রু আছে, সেটা হলো শয়তান। আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান ধোঁকা দেওয়ার কারণে আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। কারণ যেদিন আদম ও সফিউল্লাহকে আল্লাহ বলেছিলেন ইবলিস রে, ওই সময় তার নাম তো আর ইবলিস নাই, আজাজিল ফেরেশতা। এ আজাজিল, তুই আদম সকল ফেরেশতাদেরকে আল্লাহ বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে ও ফেরেশতারা, তোমরা সবাই আদমের কদমে সেজদা করো, তোমরা সবাই আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা আমার আল্লাহর ডিগলার পাইতে দেরি, ফেরেশতারা আদমকে সেজদা করতে আর দেরি করলো না। একজন ওই দিন আল্লাহর হুকুমকে অমান্য করলেন, ইল্লা ইবলিস, যিনি বর্তমান আমাদের কাছে শয়তান নামে পরিচিত, ইবলিস নামে পরিচিত। ইবলিস শয়তান যখন আল্লাহর হুকুমকে অমান্য করলো, আমার আল্লাহ কয় রে ফেরেশতা আজাজিল, আমি আল্লাহ হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য, তোকে কে নিষেধ করলো সেজদা করার জন্য? ইবলিস শয়তান তখন আমার আল্লাহর সাথে একটা যুক্তি উঠাইছিল, ও আল্লাহ, আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া। মাটি যদি উপরের দিকে মারে নিচের দিকে চলে যায়, আগুন যদি নিচে জ্বালায় উপরে উঠে যায়। মালিক রে, আমি কেমনে উপরের জিনিস নিচের মানুষকে সেজদা করব? অর্থাৎ তিনি অহংকার করলেন। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে। আল্লাহ সবকিছু পছন্দ করে, অহংকার পছন্দ করে। কথায় কথা চলে আসে। আমার ভাইজান বলেছিলেন যুব সমাজ বলেন, বৃদ্ধ বাবারা বলেন, গোটা সমাজ নিয়ে একটা শব্দ আছে, সেটা হলো মানুষ যে ধ্বংস হয় তার পিছনের একটা কারণ হইল অহংকার। ঠিক কিনা বলেন? মানুষ যে ধ্বংস হয় তার পিছনের একটা কারণ হইল, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত অস্ত্র হইল অহংকার। আপনাদের জীবনে, আমাদের জীবনে আমরা বহু দৃশ্য দেখেছি। আমি গোলাম মোহাম্মদ হেফজখানায় যখন পড়লাম, কত ছাত্র 28 পারা 30 পারা মুখস্থ করে ফেলছে। কোরআন শরীফ সূরা নাস থেকে ফাতিহা শোনাইতে পারতো। লোকমা কোনো জায়গায় খায় না, মানে ভুল আর কি, আমরা এটাকে লোকমা বলি। কোনো জায়গায় তার ভুল হয় না, বিনা লোকমায় কোরআন শরীফ পড়তে পারে। এত নির্ভুল কোরআন পড়তে যায়া কোন দিন জানি তার ভিতরে অহংকার ঢুইকা গেছে। আমার আল্লাহ তারে এমন ভাবে ধ্বংস কইরা দিছে, এখন রিকশা চালাইয়াও বাত মিলে না। আল্লাহ যদি চায়, অহংকার যারা করবে কোটিপতি হইলেও আমার আল্লাহ তার হাতে থালা উঠাইয়া দিতে সময় লাগবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ওরে নদীর এপার ভাঙ্গে ও পার ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, ওরে সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর পার ভাঙ্গে ও পার ভাঙ্গে, নদীর পার ভাঙ্গে ও পার ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার আল্লাহ করতে পারে কে পারে না? তো শয়তান সর্বপ্রথম অহংকারের জন্ম দিল। শয়তান কয়, আল্লাহ
আমি তোমার হুকুম টুকুম বুঝি না, আমি তো আগুন, আমি উপরে থাকবো, আমি নিচে নামতে পারবো না। আল্লাহ কয় ইবলিস রে, ও ফেরেশতা শোন, আমি আল্লাহর হুকুম যখন পালন করতে পারলি না, আমি বলে দিলাম আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আমি তোরে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম, আর তুই চির জাহান্নামী, চির জাহান্নামী। এইভাবে যখন শয়তানকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিল, শয়তান ওই দিন আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমারে তুমি বের করে দিছো, আমার কোনো দুঃখ নাই, তবে সেই আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইলাম, ওই আদমকে তো আমি ছাড়ব না। হেরে মাওলা, আমি তো চির জাহান্নামী হয়ে গেলাম, 6 লক্ষ বছর বন্দিগি আমার শেষ হয়ে গেল, আমি তো অভিশপ্ত হয়ে গেলাম। ঠিক আছে রে মালিক, তোমার কাছে আমি একটা দরখাস্ত করি, তুমি আমারে এমন একটা শক্তি দাও আমি যাতে কিয়ামত পর্যন্ত বাঁচতে পারি, যা তোরে দিয়া দিলাম। কারণ আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনোদিন নারাজ হন, আল্লাহ কোনোদিন না শব্দ বলবে না। ফেরাউন রাজত্ব চাইছে দিয়া দিছে, নমরুর রাজত্ব চাইছে দিয়া দিছে, শয়তান সেই দিন একটা রাজত্ব চাইছিল, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিল, দিও। আল্লাহ বলে যা দিয়া দিলাম। কয় আমারে আরেকটা শক্তি দাও, আমি আদম সন্তানের শিরায় শিরায়, তাদের রক্তে রক্তে যাতে আমি মিশতে পারি, আমাকে ওই ক্ষমতাটা দান করে দাও। আল্লাহ বলে যাই, আমি সেটাও দিয়া দিলাম। শয়তান যখন এই ক্ষমতা পাইল, আদম সন্তানের শিরায় শিরায় ডুববে, আদম সন্তানের রক্তের সাথে মিশবে। শয়তান এবার আমার আল্লাহ পাকের জাতের কসম খায়া কয়, আল্লাহ আমারে তোমার আদম বান্দাদের শিরায় শিরায় ঢোকার সুযোগ দিছো, জাহান্নামে নেওয়ার আগ পর্যন্ত আমি তার পিছু ছাড়ব না। নাউজুবিল্লাহ। আরেকটা জোরে বলো না, নাউজুবিল্লাহ। দেখছেন শত্রু কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে? শত্রু কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে? ইবলিস বলে আমি যেহেতু আদমের কারণে বের হয়ে গেলাম, তাহলে আমি এই আদমকে ছাড়বো না, কিয়ামত পর্যন্ত ধোঁকা দিতে থাকবো। আর কতক্ষণ? যতক্ষণ না তাকে আমি বেঈমান বানাতে পারি। আমার নবী বলছেন কবরে যাইও শয়তান ধোঁকা দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? বাবা একটু ভয় হয় না? শয়তানের ধোঁকায় পড়ে যদি আমি আপনি বেঈমান হয়ে যাই, উপায় থাকবে? তো একটু ভয় হয় না এই জায়গায়? আমার নবী যদি ভয় না থাকতো, নবীজি এ কথাটা বলতেন যে দাজ্জালের খপ্পরের চেয়ে আরো বড় খপ্পর হইল কবরের ভয়াবহতা, কবরের শয়তানের ধোঁকা। আল্লাহর হাবিব গো, কেন এটা বলে? মানুষকে দুনিয়ায় যদি শয়তান বেঈমান না বানাইতে পারে, দুনিয়ায় যদি তাকে ধোঁকা না দিতে পারে, দুনিয়ায় তাকে যদি ভালো কাজ থেকে বিরত না রাখতে পারে, কবরে গিয়েও সে ওই ব্যক্তির সামনে দাঁড়াবে। যখন মুনকার নাকির প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? ওই সময় শয়তান এমন একটা সূরত দইরা সেখানে দাঁড়ায়া বলবে, বল আমি তোর রব। তো মানুষ যখন বিপদে থাকে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, থাকে না। কি করবে না কি করবে বলতে পারবে না। তো মানুষ তো সবচেয়ে বড় কঠিন এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন কবরে। হায় 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 হায়, এর চেয়ে আর ভয়াবহ বিপদ আছে কোনো জায়গায়? এত কঠিন পরিস্থিতি, সেই ভয়াবহ বিপদ কবরে যখন আমার নবী বলে, যখন মুনকার নাকির প্রশ্ন করবে, আর এই প্রশ্নের জবাবে সে যদি, আল্লাহ তো সামনে আসার বস্তু। ও ভাই, আল্লাহ কি কারো সামনে এসে দাঁড়ায় নাকি? হ্যাঁ, গাউস পাক আব্দুল কাদের জিলানীর সামনে শয়তান একটা বেশ ধরল, আয়েশা ধোঁকা দিচ্ছে আব্দুল কাদের জিলানীকে ধোঁকা দিচ্ছে। তো নামাজ যখন শেষ করলেন, তো উনি বলতেছে যে আব্দুল কাদের, আমি তোমার নামাজে সন্তুষ্ট হইয়া আমি তোমার রব তোমার সামনে এসে দাঁড়িয়ে গেছি। নাউজুবিল্লাহ কি পরে কইবে? ও ভাই, আমার আল্লাহ কি এমন? স্রষ্টা কি এমন? স্রষ্টা কি কোনো জায়গায় আবদ্ধ হয়?
না, স্রষ্টা এমন এক স্রষ্টা, তিনি গোটা সৃষ্টিকে আবদ্ধ করে, তিনাকে কেউ আবদ্ধ করতে পারে? তো আব্দুল কাদের জিলানীকে যখন ফিরে এই আলখেল্লা মালখেল্লা পুরা রব সাজ্জায়ে পড়ছে, বলতেছে হে আব্দুল কাদের, তুমি যে নামাজ টামাজ পড়ো, তোমার ইবাদত সেজদা বন্দেগী আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমি তোমাকে সরাসরি দেখার জন্য চলে আসছি। তো তুমি কে? আমি রব, আমি আল্লাহ, মানে শয়তান। জোরে কর নাউজুবিল্লাহ। ও তুমি রব? তো আব্দুল কাদের জিলানী তো একজন জালালি হালাতের ওলি, বেলায়েতের দরজার অনেক উপরের লোক না, একটু মুরাকাবা করলেন কি করা যায়, কিভাবে দৌড়ানো যায়। মুরাকাবা করলে দেখলেন যে এখানে একটা টেস্টার আছে, আমি একটা যন্ত্র দিয়ে একটু টেস্ট করি। তো টেস্টের যন্ত্রটা হইলো ওনার কাছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়তে দেরি, কোথায় দৌড় শুরু করছে? নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে শয়তান, শয়তান সুরত ধরেছে, দৌড় শুরু করছে। তো আব্দুল কাদের জিলানী কয়, কিরে কই যাস? বাকছে। শয়তান দৌড়ানের সবচেয়ে বড় অস্ত্র হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা মাসাল এখান থেকে শিখে নেন, কষ্ট হয় না তো আপনাদের? এগুলি দরকার আছে, শিখে নেন। আমাদের মাথা গরম হয় না অনেক সময়? আমাদের হাতে অনেক মার্ডার হয়, খুন হয়, আমরা স্ত্রীকে মারি, মারতে মারতে তালাক দিয়ে দেই, আমরা সন্তানকে মারি, অনেক সময় সন্তানকেও মার্ডার করে ফেলি। এই যে অপ্রীতিকর ঘটনাগুলি ঘটে, সেগুলি কিন্তু আসে মিস্টার ইবলিস থেকে। ওই যে ইবলিসের হইল আগুনের তৈরি, আপনি যখন মেজাজ গরম করে ফেলেন, তখন সে আপনার বডির সাথে মিশে, রক্তের সাথে মিশে, ব্লাডকে গরম করে মাথাতে উঠে যায়, তখন আপনার দ্বারা কিন্তু একটা অন্যায়ের কাজ করা সম্ভব হয়ে যায়। তো আমার নবীজি বলছেন, তুমি সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য, তুমি যখন দেখবা তোমার মেজাজ আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, তুমি ওই সময় খেয়াল করে শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইলা আলিয়্যিল আযীম পড়বা। এটা পড়তে দেরি, কয়েকবার পড়বা, দেখবা তোমার শরীর আস্তে ঠান্ডা হয়ে গিয়েছে। কারণ যিনি গরম হয়ে যায় তিনি অঘটন ঘটায়, যিনি ঠান্ডা থাকে তার দ্বারা সমাজ শান্তি হয়। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের এই আমলটা করবেন, আর বেশি বেশি পড়বেন। সুস্থ থাকলেও পড়বেন, অসুস্থ যখন বোধ করবেন, যখন দেখবেন যে আমরা মেন্টালিটি একটু বিকৃতভাবে কাজ করছে, তখনও পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাসবিহ বেশি বেশি পড়বেন, শয়তান আপনার থেকে দূরে সরে যাবে, শয়তান পালায়ন করবে। যেভাবে আব্দুল কাদের জিলানী গৌসে পাকের সামনে থেকে পালায়ন করেছে, শয়তান আপনার সামনে থেকে দূরে সরে যাবে, আপনি শান্ত হয়ে যাবেন। কারণ এই মানুষ, মানবীয় দেহ বড় দামি জিনিস। কি জিনিস? বড় দামি জিনিস। এই মানব সুরত বড় দামি জিনিস। সুতরাং এই দামি জিনিস যখন শয়তান দূরে সরে যাবে, এটা এক সময় এই দেহ উন্নতি হইতে হইতে এমন উন্নতি হয়ে যাবে, আপনাকে যখন কবরে দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, আমার রাসূল আপনাকে কবরে দয়াল নবী হাজির হয়ে আপনাকে কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কবর সরে যাবে, কবর 70 গজ করে প্রশস্ত হয়ে যাবে, কবরে আলোর ব্যবস্থা হবে। আমার পেয়ারা রাসূলের হাদিস শরীফ আছে, তিরমিজি শরীফের হাদিসে আছে। তো আমরা সেই শয়তানকে দূরে রাখতে হলে আমাদের তাসবিহ পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পারেন তো সবাই? সবাই পারেন তো? আমার সাথে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উচ্চারণগুলি ঠিক রাখবেন, ঠিক আছে বাবা? আপনারা রাগ করেন না, সবাই কিন্তু একরকম পড়তে পারেন না। আবার পড়াতে একটু গন্ডগোল হইলে অর্থ পাল্টে যাবে। আবার যদি অর্থ পাল্টে যদি শয়তান আওয়ানের দোয়া হয়ে যায়, এরকম হইতে পারে না। যেমন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন যদি পড়েন তাইলে হবে বিশ্ব জগতের প্রতিপালক, আর যদি আলামিন পড়েন তাইলে হয়ে যাবে এটা ভিন্ন অর্থ, বিশ্বাসী। তার মানে আপনি অক্ষরের উচ্চারণ যদি ডিফারেন্স করেন, এখানে অর্থ ডিফারেন্স হয়ে যাবে। সেই জন্য বলি আর কি, যখন যদি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর জায়গা যদি একটু বিকৃত করে পড়েন, অন্তরে শয়তান দূর হয়ে উল্টারো, এটা শয়তান আবার ব্যাক করে আপনার কাছে। এই দোয়া যাতে না হয়। হ্যাঁ, আপনার সঙ্গে সালাম দেই না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা কি শান্তি না? তো সালাম যদি আর যদি আমরা সালামু আলাইকুম বা সালামু আলাইকুম স্টাইলের সালাম যদি দেই, তাহলে ওই তোর মরণ হোক। নাউজুবিল্লাহ কইতেন না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে হবে তোমার
উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম যদি কই তাহলে হইব তোমার উপর গজব হোক। তাহলে অনেক সময় তো দোয়ার জায়গা গজব ঢুকে যায়, তো শয়তান যাতে উল্টা ব্যাক না করে দোয়ার একটু ভালো করে শিক্ষা টিকা বইরেন। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিল আলিয়্যিল আযীম। মাওলা তুমি আমাদেরকে মাফ করো, তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে ফানা দান করো, কারণ সব চাবিকাঠি তোমার কাছে, তুমি তো সুপ্রিম পাওয়ার। আল্লাহ আমাদেরকে মাফ করো। আওয়াজ করে বলি আমিন। আল্লাহুম্মা মানুষকে বেতবুর কে সময় নেই। মাওলানা আল্লাহুম্মা মাওলানা। বন্ধুগণ, এ আমার বন্ধুগণ, জ্ঞানী গুণী সুশীল সমাজেরা, ইবলিস শয়তান আমাদের বড় শত্রু এবং প্রকাশ্য শত্রু। আল্লাহ এটাও কোরআন শরীফে বলে দিয়েছেন। ইবলিস সেদিন থেকে আমাদের পিছনে লেগে গেছে যেদিন আদম ও সফিউল্লাহকে সেজদা না করার কারণে আল্লাহ তার 6 লক্ষ বছরের বন্দেগী বরবাদ কইরা জান্নাত থেকে বের কইরা দিয়া চির জাহান্নামী বানায়া দিছে। ওই দিন ইবলিস শয়তান আমার আল্লাহরে বলছিল, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার আগ পর্যন্ত আমি তাদের পিছনে ধোঁকা দিতে থাকবো, আমি তাদেরকে নামাজ পড়তে দেব না, সেজদা করতে দেব না, তাসবিহ পড়তে দেব না, ভালো কাজ করতে দেব না, এবং আমার নবী কয় কবর পর্যন্ত ইবলিসের ধোঁকা থাকবে। ওই দিন ইবলিস শয়তান আল্লাহ পাকের জাতের কসম খায়া কয়, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে জাহান্নামী বানায়া ছাড়বো, এটা আমার সর্বশেষ পর্যন্ত চেষ্টা থাকবে। এ কৃষ্ণপুরের ভাই বাবারা রে, আমার দয়াল আল্লাহ, তিনি তো দয়াল আল্লাহ, তিনি তো রহমান আল্লাহ, তিনি তো রহিম আল্লাহ, তিনি তো গফুর আল্লাহ। আমার আল্লাহ ডাক দিলেন, ইবলিস রে তুই আমার বান্দারারে ধোঁকা দিয়া গুনাহগার বানাইবি, তুই আমার বান্দারারে ধোঁকা দিয়া বেনামাজি বানাইবি, তুই আমার বান্দারারে ধোঁকা দিয়া জাহান্নামে বানাইবি। আমি আল্লাহ আমার জালালিয়াতের কসম খায়া, আমি আল্লাহর জাতে পাকের কসম খায়া, আমি আল্লাহ বলে দিলাম, ইবলিস রে শোন শোন, আমি আল্লাহ বলে দিলাম, আমার বান্দা সারা জীবন গুনাহ করছে, অন্যায় করছে, অপরাধ করছে, নামাজ পড়ে না, কোন সময় যদি তার দেমেকে খাটে, কোন সময় যদি তার ব্রেন ঠিক হয়, কোন সময় যদি আমি আল্লাহরে চিনি, আমারে যদি আমি আল্লাহরে আইসা একবার আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাহ একটু কি আওয়াজ করে বলবেন আল্লাহ, জবান করে বলে আল্লাহ। আমার আল্লাহ কয়, ইবলিস রে তুই ধোঁকা দিয়া আমার বান্দারারে জাহান্নামে নেবে। আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ জাতে পাকের কসম খায়া বললাম, আমার যেই বান্দারা জীবনভর গুনাহ করার পরে, জীবনভর অন্যায় করার পরে, নফসের প্রতি জুলুম করার পরে, আমি আল্লাহরে যদি আল্লাহ বইলা ডাক দিয়া চোখের 2 ফোঁটা পানি চাইরা দেয়, পানিগুলা জমিনে পড়ার আগে আমি মাফ কইরা দেব। রহিম রহমান নাম তোমার, ও মায়া কইরা ডাকেন। মালিক যদি এই মুহূর্তে আজরাইলকে বলে নিয়ে আসো, এখান থেকেও নিতে পারে কি পারে না? কৃষ্ণপুরের গত বৎসরে এখানে আমি আলোচনা করে গেছি, মাজারে এসেছিলাম, আল্লাহ পাক আবার রিজিকে রাখছে। এটা এক বড় মেহেরবানি।
রিজিকে থাকলে সুদূর পঞ্চগড়েও মাঝে মাঝে যেতে হয়। গত 2 দিন আগে চট্টগ্রাম ফটিকছড়ি পাহাড়ের উপরে মাহফিলে গেছি, গাড়ি ঘুরতে 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 আমাদের হালাল হিসাব ছিল আমার সাথে। তো আমি হুজুরকে ওখানে দাওয়াতটা আমার মাধ্যমে করাইছি। হুজুরে মাহফিলে যায় কয়, মাওলানা সাহেব আপনি এত ভিতরে মাহফিলে আসছেন, একটু দিনে বানে আসলে তো একটু পাহাড়টি দেখতাম। তো হুজুর এবারে ওই দিকে যায় না। আমি প্রায় 7-8 বছর ওই দিকে মাহফিল করি। সাপমারা জায়গার নাম শুনবেন নি? সাপমারা, বেজিমারা, গুইমারা, বুঝছেন না? এগুলি জায়গার নাম। সাপমারা, বেজিমারা, গুইমারা এগুলি হলো ওই দিকের জায়গার নাম। এটা হলো আপনার খাগড়াছড়ি রোড, ফটিকছড়ি থানাটা। খাগড়াছড়ি তো আরো বিশাল বিশাল পাহাড় আছে। তো আমাদের হুজুরও কিন্তু ওই দিন সেখানে গেছে, আমাদের হালাল সাহেব। তো বলে, মাওলানা সাহেব আপনি আমার একটু বলতেন, আমি নাহলে দিনে আসতাম, পাহাড়টি একটু দেখতাম, অনেক ভালো লাগে। এটা আমাদের একটা প্রাকৃতিক না, পাহাড় তো আল্লাহ পাকের এক নিদর্শন। গাড়ি ঘুরতে ঘুরতে অনেক উপরে ওঠে। তো হ্যাঁ, বাজার থেকে যেখানে মাহফিলে যাব, মাহফিলে যাইতে কিন্তু আবার সোলিং রুট, যেখানে গ্রাম, আপনার চতুর্দিকে পাহাড়, সেখানে মাহফিল। গাড়ি এমন এভাবে গাড়ি উঠা লাগে। তবে আল্লাহ পাকের কি রহমত দেখেন, আমাদের প্লেন রোডে ওখানের চেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়, ওখানে এত অ্যাক্সিডেন্ট হয় না। রক্ষা করার মালিককে। আপনারা যারা গিয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য করে তারা যায় সেখানে। অনেকে গাছের ব্যবসা, ফার্নিচারের ব্যবসা যারা করে, বেশিরভাগ তারা ওই রোডে চলাফেরা করে। পাহাড়ের টিলাগুলি দেখলে আপনি গাড়ির থেকে বাইরের দিকে চাইলে তো সব দোমা দোমা দেখা যায়। ফললে কই থাকবো গাড়ি, কই থাকবো মানুষ, উপায় থাকবো। কিন্তু ওখানে তুলনামূলক অ্যাক্সিডেন্ট কম হয়। রক্ষা করে কে? আল্লাহ। রহিম রহমান নামে তোমার, আল্লাহ মায়া করে ডাকেন। রহিম রহমান নামে তোমার, আল্লাহ গফর গফার নামে তোমার, আল্লাহ আল্লাহ এত আদর কইরা মানুষ আল্লাহ বানায়া, আবার কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, গুনার বোঝা মাথায় লইয়া ও আল্লাহ ঘুরতেছি, কোনদিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি, কোনদিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। মাফ যদি নাহি কর ও দয়াল আমরা রে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তুমি যাবে কার কাছে। কৃষ্ণপুরের জ্ঞানী গুণী সুশীল সমাজেরা, আমার আল্লাহ ওই শয়তানের সাথে সেদিন কসম খাইয়া ফেললেন, আমার বান্দারা যতই গুনাহ করবে, অনাচার করবে, অত্যাচার করবে, নফসের প্রতি জুলুম করবে, তুই আমার বান্দারারে ধোঁকা দিবি, জাহান্নামে নিতে চাইবি। আমি আল্লাহ পরিষ্কার করে একটা কথা তোরে জানায়া দেই, আমার বান্দারাও যখন গুনার কথা স্মরণ কইরা চোখের পানি বালায়া বালায়া কেঁদে দিবে, আমি আল্লাহ তারে মাফ করে দেব, আমি আল্লাহ তারে মাফ করে দেব। আমার আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা
ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কয় বন্ধু আপনি আমার বান্দাদেরকে, এখানে কিন্তু আল্লাহ বলছে বন্ধু আপনি আপনার বান্দাদেরকে বলুন সুবহানাল্লাহ। কুল ইয়া, হে নবী আপনি বলুন, ইবাদিয়াল্লাযিনা, আপনি বলুন হে আমার ওই বান্দাগণ। এখন শিরকের ফতোয়া দেন, নবীর গোলাম কোয়া যায় না, আমরা দেশে ফতোয়া দেয় কি দেয় না, কয় নবীর গোলাম বলা যাইতো না, নবীরে আর ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, এটা শিরক হবে, নবীর গোলাম বললে শিরক হবে। আরে শুধু গোলাম নয়, আল্লাহ কয় হাবিব আপনি আপনার বান্দা বইলা ডাক দেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে কুল ইয়া الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। রে বান্দারা, ও হাবিব আপনি আপনার বান্দাদেরকে বলুন, আল্লাহু আকবার। ইমানের কথাটা ক্লিয়ার হয়ে যাক। আজকে এই দেশের এক বড় নায়িকা পরিচিত দেওয়ার এক ব্যক্তি মাওলানা তাফসীর করে, নায়িকার তাফসীর করে। আল্লাহ ক্ষমা করে দেখ, আল্লাহ ক্ষমা করে দেখ। আমি হুজুরেরও লজ্জা লাগে যে আলেমরা যদি এই কথা বলে সাধারণ মানুষ কোথায় যাবে। আলেম পরিচয় করায়া দেয়, কয় অমুক নায়িকাটা বড় সুন্দর। ও নাউজুবিল্লাহ কি বাড়ি যেয়ে কইবেন? সবার গুনাহ মেনে নেওয়া যায়, শার্ট প্যান্ট পইরা গুনাহ করছে সেটার অপরাধ একরকম, পাঞ্জাবি লাগায়া গুনাহ করনেওয়ালার কিন্তু ডাবল শাস্তি হবে। মাওলানা সাহেবের আজকে একটা ওয়াজ শুনছি, মাওলানা কইতেছে আল্লাহর জিকির ছাড়া কোনো জিকির করা যাবে না, আমার রসুলের জিকিরও বলে করা যাবে না, এগুলি বলে কোরআন হাদিসের কোথাও নাই, কোথাও নাই। আমার রসুলের জিকির বলে করা যাবে না। হে মাওলানা, মিডিয়ায় আছে, কৃষ্ণপুরের মানুষ আছে, গোটা বিশ্ব জগৎরে এখান থেকে পয়সা মেসেজ দিতে চায় কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আল্লাহ জিকির করো, যেখানে আমার নবীর জিকির হবে না, হবে না। আমার আল্লাহ কয় আমি ওই জিকির কবুল করব না। ঠিক কিনা বলে? ইজা যুকিরতু যুকিরতান কানা মাই। আল্লাহ বলে দিছে হাবিব আপনার শরণ যেখানে আমার শরণ সেখানে। আল্লাহর আরশ আজিমে আল্লাহ লিখে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে আল্লাহর নাম, আরশে আমার নবীর নাম, আল্লাহ পাকের জান্নাতের পাতায় পাতায় নবীর নাম, আল্লাহ পাকের যত জায়গায় নাম আছে, আল্লাহর যত জায়গায় আমার আল্লাহর বন্ধু মোস্তফার নাম রেখে দিলেন। শুধু তাই নয় রে বাবা, আমরা যখন আজান দেই নবীর নাম আছে না নাই? জিকিরের অর্থ হইল স্মরণ করা, বুঝছেন? তাহলে আমরা যখন আজান দেই তখন তো আমরা আমার নবীর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আমার নবীর জিকির আজানে করা হয়। ও মাওলানা, নামের আগে মুফতি কোন মাদ্রাসায় ফয়রা লাগাইছো, না জাল সার্টিফিকেট বানাইছো? জিকির অর্থ স্মরণ করা তুমি জানো না? আল্লাহর জিকির যেভাবে করা যায় নবীর জিকিরও সেভাবে করা যায়। আল্লাহর জিকিরের সাথে নবীর জিকির না হইলে ওই ইবাদত কবুল হবে না, হবে না। আমার আল্লাহ কয় বন্ধু আজানে আপনার নাম, নামাজে আপনার সালাম। সুবহানাল্লাহ বাজে কইন। আজানে আপনার নাম, নামাজে আপনার সালাম। নামাজ হইল কার? নামাজ কার? ইবাদত কার? সেজদা কার? রুকু কার? নামাজ হইল আল্লাহর, রুকু হইল আল্লাহর, সেজদা হইল আল্লাহর, তাসবিহ তাহলিল আল্লাহর। আর আমার আল্লাহ কয় বন্ধু নামাজ হইল
আমি আল্লাহ। আপনি নবীরে তাজিম না করলে, সালাম না দিলে ওই নামাজ কবুল হবে না। আত্তাহিয়াতু না পড়লে নামাজ হইব? ও বাবা বলেন না, নামাজ হইব? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান। ও ভাই, নামাজে নবীর শরণ আসেনি? জিকির আসেনি? এখন মোল্লা সাহেব মুফতি লাগাইলো কোন হাদিস পড়া, কোন ফিকহ পড়া, কোন মাদ্রাসায় পরীক্ষা দিছে, এগুলো আমাদের খুব জানার দরকার আছে। জিকিরের অর্থ স্মরণ করা। তো আল্লাহর স্মরণ, আল্লাহ আল্লাহ জিকির মানে আল্লাহকে স্মরণ করি। এখন আমরা নামাজে আমার নবীকে স্মরণ করছি, আজানে আমার নবীকে স্মরণ করছি। টোটাল আপনি আল্লাহকে যত জায়গায় স্মরণ করবেন, রাসূলুল্লাহকেও তত জায়গায় স্মরণ করতে হবে। নারে তাকবীরের সাথে নারে রিসালাতের স্লোগান যতদিন না হবে ততদিন বিজয় আসবে না। বিজয়ের জন্য নারে রিসালাতের স্লোগান প্রয়োজন আছে। জোরে বলি আল্লাহু আকবার। একটু ইমানের বাজার গরম হয়ে গেল, আসুন। তো আল্লাহ বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হাবিব উল, হাবিব আপনি আপনার বান্দাদেরকে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, মাওলানা সাহেবরা শুধু আমার নবীর বিরুদ্ধে সবকিছু টোকায় পায়, আর আমরা আমার নবীর পক্ষে পাই। হ্যাঁ, এটাই। মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির টিচার যদি ছাত্রের প্রতি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, মহব্বত থাকে, টিচারের দোষগুণ গোপন রাখবে, ভালো ভালো জিনিসগুলি মানুষের কাছে প্রচার করবে। এটা হলো আদববান ছাত্রের কাজ, ঠিক কিনা বলেন? আর বেয়াদব ছাত্র শুধু ঘুরে ঘুরে টিচারের বদনাম করবে। আমার নবীর উম্মতের ভিতরে যেগুলি বেয়াদব উম্মত, এগুলি শুধু ঘুরে ঘুরে আমার নবীর শান ও আজমতে আঘাত করবে। আল্লাহ আমাদের ঈমানকে তুমি হেফাজত করো, আওয়াজ করে বলে আমিন। আল্লাহ বলছেন, বান্দা হাবিব আপনি আপনার বান্দাদেরকে বলে দেন, তারা যখন নফসের প্রতি জুলুম কইরা ফেলাইছে, নফসের প্রতি তারা জুলুম কইরা ফেলাইছে, এ বান্দারা নফসের প্রতি জুলুম কইরা গুনাহ করতে করতে জিন্দেগিটারে বরবাদ কইরা দিছ। কি হইছে? তো বান্দা আমি তোরে একটা সান্ত্বনা দেই, শোন। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দেয়। আপনাদের কষ্ট হইতেছে না তো বাবা? আলোচনা তো আরো হবে। আমাদের হেলালি সাহেব দেখবেন তুখুর হাদিস শরীফ পড়তেছে, মনোযোগ দিয়ে শুনেন। মনে হয় উনি একজন সাবেক মুহাদ্দিস দামতি আলিয়া মাদ্রাসার, এখন আবার ফাজিল মাদ্রাসার একজন অধ্যক্ষ। তো উনি পারবে না, আমরা বাইরাম আমাদের। কিন্তু কি এক ভদ্র মানুষ দেখেন। আমি কই হুজুর, এবার আমার কয় ভাই। আচ্ছা, আমরা কই আর এবার একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, আরো অনেক দক্ষ। আমি হুজুর এবার ভাই আপনি ভালো আছেননি, মাহফিলে গেছেননি, মাহফিল কমিটির কথা কইছেননি। আমার জন্য আবার খুব, আমি তো আবার আরেকটা মাহফিলে যাবো, ব্রাহ্মণপাড়ার নানলাতে একটা মাহফিল আছে। আসলে সেটা আমাদের শাহপুর হুজুর কেবলার মাধ্যমে একটা দাওয়াত অলরেডি, এটা কিন্তু আগে আসছে। এই দাওয়াতটা আমার ভাইয়েরা অনেক আগে দিয়েছে আমি জানি, কিন্তু ওটা হঠাৎ করে দাওয়াত দিয়ে ফেললো তারা, এখন দিয়ে আবার ফেরা শুরু করছে। আপনি আসেন না, এই করেন না, সেই। আমি বলছি আমি আসবো, তবে আমার আগের মাহফিল যেটা, আমি তাদেরকে আগে বুঝ দিতে হবে, কারণ এটা আমি আগে রেখেছি। আমরা এমন না যে ভাইরাল বক্তা যে মাহফিল 3-4টা রাখতে হবে, বিষয়টা এমন না। আবদার রাখতে গিয়ে মাহফিল রাখছি, চাপাচাপি না করাটাই ভালো। তো এই জন্য আমাদের হেলালি সাহেব আসবে ইনশাল্লাহ। আমি আর অল্প কিছুক্ষণ আপনাদের খেদমতে থাকবো। যারা আশেপাশে আসেন সবাই মাহফিলে চলে আসেন, সুমিষ্টি ভাষায় আজকে কোরআন হাদিস থেকে ইনশাল্লাহ আলোচনা হবে। আজকে কোরআন, আজকে যাতে এলাকার কেউ কিচ্ছা কাহিনী বইলা মানুষকে যাতে ধোঁকা না দিতে পারে, সেটা আজকে কোরআন হাদিস থেকে হবে ইনশাআল্লাহ। জোরে বলুন আমিন। আল্লাহ বলে বান্দারে, আল্লাহ বলে হাবিব আপনি আপনার বান্দাদেরকে বলে দেন, তারা নফসের প্রতি জুলুম করার পরে, অর্থাৎ গুনাহ করার পরে, বান্দা গুনাহ করছে, নফসের প্রতি জুলুম করছে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, গুনাহ করতে করতে জিন্দেগিটারে বরবাদ কইরা ফেলাইছে। বন্ধু গো, আপনি
আপনার ওই বান্দাদেরকে আপনি নবী একটা সান্ত্বনায় আমি আল্লাহর পক্ষ থেকে দিয়া দেন। আমার নবীকে আল্লাহ বলছেন আপনি তাদেরকে একটা সান্ত্বনা দিয়া দেন। কাদেরকে? যারা গুনাহ করছে। দুনিয়ার আদালত কি নিষ্ঠুর, অন্যায় করলে সাজা দেওয়ার জন্য খোঁজে। দুনিয়ার আজলাস কি নিষ্ঠুর, অন্যায় করলে জেলখানায় ঢুকাইবার জন্য গড়ে। আর আমার আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহর ইবাদত বান্দাগুলি না কইরা নিজের নফসের প্রতি যখন বেশি জুলুম কইরা ফেলাইব আমি তারারে শাস্তি দেওয়ার জন্য খুঁজি না। আপনি তাদেরকে সান্ত্বনার বাণী শুনাইয়া দেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় বন্ধু আপনি আপনার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে বলে দেন গুনাহ করছে কি হইছে, নামাজ পড়ে নাই কি হইছে, নফসের প্রতি জুলুম করছে, আমার বান্দারে নৈরাশ হইতে নিষেধ করেন। আমার বান্দাদেরকে আমি আল্লাহর রহমত থেকে দূরে যাইতে নিষেধ করেন। বান্দার জিন্দেগীর গুনার কথা স্মরণ কইরা আমি আল্লাহর রহমতের দুয়ারে আইসা দুই ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দিবে আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলে। আরো জোরে বলে আমিন। একটু মহব্বত করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা Allahumma Maulana Muhammad wa ala alihi একটা সেরা জিকির করি আজকে। অনেক জিকির তো একবার করছেন না, একটা জিকির একটু ব্যতিক্রম ভাবে আমরা করি, একটু মায়ার সুরে মহব্বত করে। কষ্ট হবে না তো আপনাদের? আমি কিন্তু একটু অন্য সবক দিচ্ছি আজকে আর কি। ওয়াজ কিন্তু কত রকমের আছে ও বাবা। ওয়াজের লাইন, বক্তার আর কথার অভাব নাই। কয় ঘন্টা বসে রাখবেন, কথার অভাব নাই, ওয়াজের লাইন অভাব। তো আজকে যেগুলি সবক দিতেছি এগুলি একটু যাতে ফজরের নামাজটা জামাতে হয় আর কি। না মাহফিলটা করলে চলবে, নামাজ পড়তে হবে না ও বা, নামাজ পড়তে হবে নি। 1000 মাহফিল এক পাল্লা এক ওয়াক্ত নামাজের সমান হইব। আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله 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 الكرم مولى النعم هادي الأمم لشريعته الله الله
মাওলা কত খুশি হবে জানেন? মহব্বত করে বলুন না, আল্লাহ 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 আল্লাহ, সাথী সাদরোনাতা কল হাজারো শাকল কমরো বিইশারাতে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আহা আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। মালিক আমাদের এই ডাক কবুল করো, আওয়াজ করে বলুন আমিন। আমরা পড়েছি, আমরা শুনেছি আমার মাওলা মালিককে মনিবকে একবার কেউ আল্লাহ বললে আল্লাহ বান্দার প্রশ্নে 10 বার জবাব দেয়। ও বান্দা তুই কি চাস, তুই কি চাস? আল্লাহ বড় খুশি হয়ে যায়। এ সন্তানেরা অন্যায় করছো, অপরাধ করছো, মা বের করে দিছে রাতের গভীরে, মার দরজারা যায় টোকা দিয়া একবার বলছো মা, হায় হায়, মা দরজাটা না খুইলা পারে। হে মা পারে, মা দরজা খুলে দাঁড়িয়ে যায়। মা তো আল্লাহর 100 ভাগের 1 ভাগ রহমত থেকে একটু দয়া পাইয়া সন্তান অপরাধী ছেলের জন্য মা যদি দরজা খুলে দিতে পারে, এ আরশের মালিক, এ 99 ভাগ ক্ষমতার মালিক, রহমতের মালিক, রহমতের পাওয়ার যার কাছে, ওই আল্লাহ কিভাবে গুনাহগারকে ফিরিয়ে দিবে। এক আল্লাহর ওলি বুজুর্গ বলেছেন, ও মালিক, ও মালিক, মালিক দুনিয়ার 99, তোমার 99 ভাগ রহমত, দুনিয়ার 1 ভাগ রহমত, এটা 100 ভাগ রহমত মিলাইয়া হাসরের ময়দানে নিয়ে তুমি বসবা, আমি কি এই 100 ভাগ থেকেও কি একটু দয়া পাবো না? একজন আল্লাহর ওলি বলেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আমিন বলুন। তাহলে আল্লাহ বলছেন, এ বন্ধু তারা যেন নৈরাশ না হয়। কোন জায়গা থেকে? আমি আল্লাহ রহমত থেকে তারা যাতে নিরাশ না হয়, আমি আল্লাহ রহমত থেকে তারা যাতে বঞ্চিত না হয়। অর্থাৎ যতই গুনাহ করো বান্দা, আমি আল্লাহর কাছে আইসা ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা কইরা দেব। ছোট্ট একটা ঘটনা বনি ইসরাইলের, আপনারা এটা আগেও শুনেছেন, অনেক আগেও আপনারা শুনেছেন। আমার নূর নবীর কাছে এরকম একটা ঘটনা বর্ণনা করা হলো। আমার নবী এটা শোনায় গেলেন সাহাবায়ে কেরামের। বনি ইসরাইলের একটা লোক 99টা ব্যক্তিকে খুন করার পরে একজন বুজুর্গ লোকের কাছে গেছে বা একজন মুরব্বীর কাছে গেছে, অথবা শায়েখ বলেন বা একজন ব্যক্তির কাছে গেলেন, যাইয়া বললেন হুজুর আমি 99টা খুন করছি, আমাকে আল্লাহ মাফ করবে না। ওই ব্যক্তি বলল, না তোমারে আল্লাহ কখনো মাফ করবে না। 99 খুন করা ব্যক্তিটা কয়, আল্লাহ যেহেতু আমারে মাফ করবে না, আপনারেও আমি বাঁচিয়ে রাখবো না। ওই লোকটারও সে কতল করে বালাইলো। এবার সে সামনের দিকে বাড়লো, আরেকজন বুজুর্গ ব্যক্তির কাছে গেল, যাইয়া কয় হুজুর আমি 99টার পরে আরেকটা খুন করেছি, 100টা খুন আমি করলাম, আপনি বলেন আল্লাহ আমারে মাফ করবেন? বলে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার তো কোনো সুযোগ নাই, তবে আমি তোমারে একটা রাস্তা দেখাইয়া দেই। ও দূরে 2টা গ্রাম আছে, একটা গ্রামের মানুষ গুনাহগার, আর একটা গ্রামের মানুষ নেককার। রে 100টা খুন করা ব্যক্তি, তুমি যদি ওই নেককারওয়ালাদের গ্রামে যাইয়া সময় দিতে পারো,
পারো। এখানে অনেক আল্লাহর ওলিরা বসবাস করে, এখানে অনেক নেককার ব্যক্তিরা বসবাস করে। ওই ব্যক্তিদের সাথে যাইয়া সময় দাও, ওই ব্যক্তিরার কাছে যাইয়া সময় দিলে, ওই ব্যক্তিরা সাথে সময় দিলে তোমার পরিবর্তন আসবে। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারবে। সংক্ষিপ্ত করে বলি, ওই 100টা খুনি ব্যক্তি বুজুর্গের পরামর্শ অনুযায়ী রওনা হয়েছে নেককারওয়ালাদের গ্রামের দিকে। নেককারওয়ালাদের গ্রামের দিকে যাওয়ার আগে আজরাইল আয়েশা তার রূহটা নিয়ে গেছে। এবার রূহ তো বের করে ফেলাইছে, জান্নাতে নিব না জাহান্নামে নিব। ফেরেশতাদের ভিতরে একটা টানা পড়া শুরু হয়ে গেছে। আমার আল্লাহ কই, ফেরেশতারা রে টানা ফেরা করিস না, একটা ফয়সালা কইরা নে। বান্দাদের দিকে গ্রামের দিকে রওনা হয়েছিল এবং বক্কার যে গ্রামটাই আছে, 2টা গ্রামের মধ্যবর্তী জায়গাটা তোমরা মেপে নাও, 2টা গ্রামের সীমানাটা তোমরা মেপে নাও। আমার এই বান্দাটা 2টা গ্রামের সীমানাটা মেপে নাও। ওই 2 গ্রামের সীমানা মাপার পরে সে যদি নেককারওয়ালাদের গ্রামের কাছাকাছি যাইয়া থাকে অথবা তাদের পথটা একটুও যদি বেশি হইয়া থাকে, আমি এই উসিলায় আমি তারে মাফ কইরা দেব। হায় 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 হায়। এজন্য তো আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ এখানে একটা কি এক খেলা খেলাইলেন। আমার নবী সে ঘটনা বর্ণনা করছেন, খাসাইসুল কুবরাতে আছে, যেটা আল্লামা জালালউদ্দিন সৈয়দী নূর নবীজির ওই 3000-এরও বেশি মুজিজা বর্ণনা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। তো আমার আল্লাহ বলে, রে ফেরেশতারা রাস্তাটা মাপ দে, বালোর দিকে যদি 1 বিঘত বেশি যায় আমি তারে মাফ করে দেব। বান্দা কাঁদে না, চোখের পানি পালায় না। কি দেখছেন, কি মেসাল দিচ্ছে আল্লাহ। কয় বান্দো ফেরেশতারা মাইপা জুইপা দেখ, আমার বান্দা যদি 1 বিঘত ভালো গ্রামের দিকে বেশি যাইয়া থাকে, এই উসিলায় আমি তারে মাফ করে দেব। ফেরেশতারা আমার মাপ দিয়া দেখলেন ভালো গ্রামের দিকে তিনি কিছু অংশ বেশি গেছে। আল্লাহ কয় আর কিছু লাগবে না, কারণ আমি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ শুধু ওসিলা তালাশ করে। বান্দা জীবনে একটা ভালো ওসিলা কর, আমি এটার বিনিময়ে তোরে মাফ করে দেব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তারে মাফ করে দিলেন। 100টা খুনিকে আল্লাহ মাফ করে জান্নাতি বানাইয়া দিলেন। এইভাবে বহু রকমের মেসাল আছে, বহু রকমের এক্সাম্পল আছে। সেটা হলো রহমানের পরিচয় যেভাবে মিলছে। আমার আল্লাহ আমার নবীর উম্মতরে আরেকটা সান্ত্বনা দিয়েছে, শেষ করে দেয়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। শেষ। এই আয়াতের পরে আসছেন, আমি হুজুরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব এই দেশের মোল্লারা কয় না মদিনা যাওয়া লাগবে না, কয় না মদিনা বলে জিয়ারত অহেতুক বলে। হায় হায়, কি বলে এগুলি? ওরা বলে আবার শায়েখ, ওরা বলে শাইখুল হাদিস। তো আল্লাহর কোরআনকে বানানো। আপনারা কি রাগ করতেছেন নাকি? আপনারা একটু রাগাইয়া দিয়ে আমি চলে যাই, রাগাইয়া দিয়ে চলে যাই, কারণ ভালো খাওয়াইছেন তো। গত বছরও দেখছি আপনাদের খাবার মাশাআল্লাহ, এই বছরও দেখছি অনেক ভালো আয়োজন। তো ভালো যেহেতু খাওয়াইছেন একটু রাগাইয়া দিয়ে চলে যায়। আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু, এই দেশের গোমটাওয়ালা মৌলবীরা বলতেছে মদিনা যাওয়ার প্রয়োজন নাই, মদিনা জিয়ারত অহেতুক, মদিনায় দোয়া অহেতুক। আর আল্লাহ আল্লাহর কোরআনে বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হাবিব আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যারা নফসের প্রতি জুলুম করছে, নফসের প্রতি ব্যভিচার করছে, গুনাহ করছে, অন্যায় করছে, অপরাধ করছে, জাউকা ইয়া রাসূলুল্লাহ, তারা যাতে আপনার নিকটে যায়। হায় 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 হায়, জাউকা, তারা যাতে আপনার কাছে যায়। ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে। আস্তাগফার লাহুমুর রাসূল, তাদের ইস্তেগফারের ব্যাপারে আপনি যদি সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি তাদের তওবা কবুল করে নেব।
আল্লাহ ডাইরেক্ট কোরআনে ডিক্লার করে মদিনায় যাওয়ার জন্য, রওজায়ে আতহারে যাওয়ার জন্য। এদেশের মোল্লারা ঘোমটাটা লম্বা সম্বা লাগায়া কয় অহেতুক। সাবধান থাকবেন, বেশি কথা বলছি না, সময় কম নিলে আরো সামনের দিকে বাড়তাম। আজকে সব রহমতের ওয়াজ হয়েছে, রহমতের দিকে থাকি, ভালো থাকি, হাসি খুশি থাকি, তবে ইমানের সাথে থাকি, মুস্তাকে রসুলের সাথে না, ইমানদারের সাথে থাকি, রসুলুল্লাহ দুশ্মনের সাথে না। আপনি যদি 200 কোটি মুসলমান, 700 কোটি মানুষের সর্বশ্রেষ্ঠ যদি কেউ হন, আপনার ভিতরে যদি হব্বে রসুল না থাকে, জুতার পায়ের নিচের দুলার সমানও মনে করতে আমরা পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আপনি কৃষ্ণপুরের মেতর হন, মুচি হন, কৃষক হন, রিক্সা চালক, ড্রাইভার, ভ্যান চালক, দিনমজুর, আপনার দিলে যদি হব্বে রসুল থাকে, তাজিমে মুস্তফা থাকে, আদবে মুস্তফা থাকবে, এই মাওলানা আপনাকে মাথায় নিয়ে রাখবে। এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। সেভাবে আমাদের জিন্দেগি তুমি কবুল করো। আওয়াজ করে বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.